হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠেই কিন্তু উঠোনটা ঝাড়ু দিতে চলে এসেছি। আর সারা রাত ভরে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আর উঠোনের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, ভীষণ খারাপ একটা অবস্থা। সারা উঠোনেই কিন্তু এরকম ছোট ছোট ঘাসে ভরে গেছে। কয়েকদিন আগেই কিন্তু এই ঘাসগুলো আমি তুলে ফেলেছিলাম, এখন আবার হয়ে গেছে, যেহেতু কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে সেই জন্য। আর এই ঘাসের জন্যই ঠিক মতো ঝাড়টাও দেওয়া যায় না, কারণ নোংরাগুলো ঘাসের মধ্যে আটকে থাকার ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, উঠোনটা ঝাড়ু দিয়ে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম। আর এখন চা খেয়ে কিন্তু রান্নাঘরে চলে আসলাম। আর এখন বরের জন্য খাবারটা বানাচ্ছি। কী বা খেতে দেবো বুঝতে পারছিলাম না। ও খেতে চলে এসছে আর এদিকে আমার রান্নাও হয়নি। আগের দিন একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম ওখান থেকে একটু ছোলা ওকে ভেজে দিই। আর সত্যি কথা বলতে ও কিন্তু খাওয়া নিয়ে খুব একটা বায়না করে না, কারণ ও নিজেও জানে আমি কিভাবে মেয়েকে নিয়ে কাজ করি। তো যাই হোক, ওকে খাবারটা দিয়ে আমি কিন্তু আবার জামা কাপড় ধুতে চলে এসেছি। আর আকাশের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, খুবই খারাপ একটা অবস্থা, কখন আবার বৃষ্টি নেমে বসে জানি না। আর প্রত্যেক দিনই তো আমাকে জামা কাপড় ধুতে হয়, আর যেদিনকার জামা কাপড় সেদিন কিন্তু না ধুয়ে দিলে পরের দিন অনেকগুলো জমে যায়, তখন ধুতে নিজেরই কষ্ট হয়। তো যাই হোক, এখন বাকি রান্নাটা করে নেব। আসলে ঘরে সেরকম ভাবে কোনো সবজি নেই, কয়েকটা পটল পড়ে আছে আর আলু, ওটা দিয়ে আর কি বা রান্না করব। সেই জন্য আগের দিন বুদ্ধি করে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আজকে এটা দিয়ে একটু তরকারি করে নেব। একসাথে কিন্তু নিরামিষ তরকারির মধ্যে একটু ছোলা দিলে খেতে কিন্তু ভালোই লাগে। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।